তো অ্যানিভার্সারির দিনে লাখ টাকার ভিউ দেখতে পেয়ে ভীষণ খুশি। আজকে আমরা সত্যিই খুব লাকি, কারণ লাস্ট যেদিন এসছিলাম সেদিন পেলিংয়ের ওয়েদার ভীষণ খারাপ ছিল। তো যে হোটেলের দাদা, সেই হোটেলের দাদাও আমাদের বলছিল যদি লাক ভালো থাকে তাহলে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। বাট সিরিয়াসলি স্লিপিং বুদ্ধা ফরমেশন পুরো দেখতে পেরেছি আমরা যে দুদিন ছিলাম ওখানে। ভীষণ ভালো লেগেছিলো, একটা স্নিগ্ধ সুন্দর একটা পরিবেশ। আর যে কোনো পাহাড়ি এলাকাতে ভোরবেলার পরিবেশ ভীষণ সুন্দর থাকে, এগুলো বলে বোঝানো যায় না। Good morning, friends. Hi, another day and another vlog. Chalo, welcome to my channel once again. তো পেরিংয়ের সেকেন্ড পার্টে তোমাদেরকে ওয়েলকাম। তো সকালবেলা এখন বাজে 6:50। উঠতে একটু লেট হয়েছে, ভেবেছিলাম অলরেডি 6:30 উঠে যাবো, বাট যাই হোক। বাট লাখ টাকার ভিউ পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখো, জানলা খুলতেই অনবদ্য ভিউ, অনবদ্য ভিউ। এই আমাদের জানলা, আর এই জানলা থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা কতটা সামনে, জাস্ট আলাদাই লাগছে। হেভি লাগছে। আর দেখো রোদ পড়েছে, পুরো পুরো চূড়াগুলো বোঝা যাচ্ছে। অসাধারণ লাগছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এই ফেসটা পুরোটা, পেছনের ফেসটা পুরোটা। স্লিপিং বুদ্ধা ফরমেশন। এবার ব্যালকনি ভিউটা শেয়ার করি। এখানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু সকালে। আরে সকালের ওয়েদারটা কতটা শান্ত বুঝতে পারছো? আর পেলিং এমনিতেও খুবই শান্ত জায়গা। দাঁড়া 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 দাঁড়া, তুই দাঁড়া, ভিডিও করছি। সো গাইজ, কাল অবধি মানে কালকে যখন আমি এসেছিলাম এখানে প্রচণ্ড ফগি ওয়েদার ছিল, তো আমার ভীষণ ভয় লাগছিল যে কে জানে এলাম তো দেখতে পাবো কি না কাঞ্চনজঙ্ঘা। সারাটা রাত আমি মানে যতক্ষণ আমার অ্যাটলিস্ট ঘুম আসেনি, বারবার ওটাই মনে হচ্ছিলো যে এমন টাইমে এলাম, মনে হচ্ছে ভিউ পাবো না, ভিউ পাবো না, ভিউ পাবো না। কীরকম চারিদিক কীরকম বৃষ্টি বৃষ্টি। ইভেন যে হোটেলে আমরা আছি সেই হোটেলের মালিকটাও আমরা জিজ্ঞাসা করলাম, তো ওরাও বললো যে দুদিন ধরে একটু ওয়েদারের কারণে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। বাট কালকে ঠাকুরকে রাত্রবেলা ডাকাটা আমার সার্থক হয়েছে। বিশ্বাস করো, সকালবেলায় উঠে এত ভালো ভিউ পাবো, স্লিপিং বুদ্ধা দেখতে পাবো, মানে অনবদ্য অনবদ্য। লাখ টাকার ভিউ, মানে যে টাকা ইনভেস্ট হয়েছে তার থেকে ডাবল 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 ডাবল, মানে 4 ডাবল টাকা উঠে গেছে মনে হচ্ছে। যাই হোক, এই মজাটা আলাদাই। সকালবেলা উঠে মাকে ভিডিও কল করেও দেখিয়ে দিয়েছি, মানে আলাদাই আলাদাই মজা হচ্ছে। জানি না কেন, বাট এখান থেকে অনেক জায়গায় ভিউ দেখেছি কাঞ্চনজঙ্ঘার, বাট এই ভিউটা অনবদ্য ভিউ। মানে জাস্ট মনে হচ্ছে সারাদিন যদি কোথাও নাও সাইট সিইং করি, যদি এখানে একটা চেয়ার নিয়ে ব্যালকনিতে বসে যাই, এনাফ, মানে সারাটা দিন কেটে যাবে এই দেখে দেখে। বলো সিরিয়াসলি, মানে পুরো ভেতরের একটা রিয়েলাইজেশন হচ্ছে, কি বলবো, আলাদাই লাগছে। ভিউ প্রচুর দেখেছি। এবার আমরা একটু সাইট সিনের জন্য আর ব্রেকফাস্ট আগে খাবো, তারপর সাইট সিনের জন্য রওনা দেবো। কিন্তু তার আগে আমাকে তৈয়ার হতে হবে, সো আগে রেডি হই, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করব। লুচি আর তরকারি চলে এসছে, একদম শীতের সকালের ব্রেকফাস্ট জমে যাবে, বাঙালিয়ানা পুরো। তো এই ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো। সো চলো, আমরা অলরেডি রেডি হয়ে গেছি অ্যান্ড এটা আমাদের লবি এরিয়াটা। সো এবার আমরা রওনা দিচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে, পেলিংয়ের সাইট সিন। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে ফার্স্ট সাইট সিন। এই হলো আমাদের গাড়ির জানলা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানটাও ভীষণ ভালো লাগছিল। তো গাইজ, আমরা এখন চলে এসেছি আমাদের পেলিংয়ের ফার্স্ট যে সাইট সিনিংয়ে। তো এটা হলো স্কাই ওয়াক, যেটা মূলত 8000 ফিট ওপরে। আর এখানে নয় নয় করে প্রচণ্ড ঠান্ডা, ইভেন প্রচণ্ড ড্রাই ইয়ার, জানি না, বাট উঠতে উঠতে আমাদের হাঁপিয়ে গেছি সিঁড়ি উঠতে উঠতে। এবার আমরা ওপরে যাব, স্কাই ওয়াকটা করবো, দেন ওখানে যে বুদ্ধা স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমরা যাব। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আমি পুরো ব্লগটা এবার দেখতে থাকবো, আই গেস ভালো লাগবে।
তো প্রথমেই বলে রাখি, স্কাই ওয়াকে ঢোকার জন্য কিন্তু টিকিট প্রাইস পার হেড 100 রুপিস করে। তো এরপরে চলো ওপরে গিয়ে তোমাদের সাথে ভিউ শেয়ার করি। এই যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্কাই ওয়াক ওঠার আগে থেকে একদম নিচ থেকে দেখতে পাবে তোমরা। এটা হলো বুদ্ধা স্ট্যাচু। বুদ্ধিস্ট জায়গাতেই এই যে মানে রোলারগুলো, এগুলো তো থাকেই, তোমরা তো জানোই। পেলিংয়ের সব থেকে বিখ্যাত জায়গার মধ্যে একটা হলো স্কাই ওয়াক। আর এই স্কাই ওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যায় মারাত্মক, কারণ স্কাই ওয়াক সব থেকে ওপরে পেলিংয়ের। সত্যি কথা বলতে, স্কাই ওয়াকে যাওয়ার সময় ওই গ্লাস ব্রিজের ওপর দিয়ে আমার কিন্তু খুব একটা ভয় লাগেনি, কিন্তু বেশ কিছু মানুষকে আমি কিন্তু হাইটের ফোবিয়ার জন্য ওখানে বসে পড়তে দেখছিলাম বা মাথা ঘুরছিল, এই সমস্ত রিপোর্টগুলোই পাচ্ছিল। যাই হোক, তোমরা যদি কেউ গিয়ে থাকো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো যে স্কাই ওয়াক দিয়ে কেমন লেগেছিল ঘুরতে। মোস্ট প্রবাবলি ভিড় কিন্তু এই স্কাই ওয়াককে ঘিরেই হয়েছিল। চলো এবার আমরা বুদ্ধা স্ট্যাচুর দিকটাই যাই। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখা তোমাদের অবশ্যই উচিত যে স্কাই ব্রিজে তোমরা যখন চাপবে, মানে স্কাই ওয়াকে, তখন কিন্তু তোমাদের জুতো খুলেই উঠতে হবে। সুতরাং সেইভাবেই কিন্তু প্রিকশন নিয়ে আসবে পায়ের, কারণ এখানে ব্রিজগুলোতে, গ্লাস ব্রিজটা প্রচণ্ড ঠান্ডা থাকে, যে কারণে আমাদের পা পুরো কোলাপসড হয়ে গিয়েছিল। তাই সেই জন্য নিজেরা কিন্তু নিজেদের প্রিকশনটা মেনটেন করো। এটা হলো বুদ্ধা পার্কের ভেতরের জায়গাটা, যেটা ঢুকেই তোমরা দেখতে পাবে। এর পাশ দিয়েই দেখবে গোল করে ঘেরা সুন্দর একটা রাস্তা রয়েছে, যেগুলো ওপরের দিকে একদম গোল করে রাউন্ড হয়ে উঠে যাচ্ছে। তো ওটা রুফটপে যাওয়ার রাস্তা। চলো দেখে আসি। আর ভেতরের আর্কিটেকচারগুলো এতটাই সুন্দর ছিল যে নতুন করে আর কিছু বলার নয়। আমরা একদম স্ট্যাচুর টপটাতে এসেছি। মোটামুটি এখানে আসতে গিয়ে আমাদের 250 or 300 এরকম কিছু সিঁড়ি আমাদের ক্রস করতে হচ্ছে, বা তারও বেশি, আমি জানি না, গুনিনি। বাট সিরিয়াসলি এই বুদ্ধা স্ট্যাচুটা আসতে প্রচুর হেঁটে তারপরে সিঁড়ি ভেঙে আসতে হয়েছে। তো সিরিয়াসলি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আরও ভিজিবল, সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। একটা যতবারই কাঞ্চনজঙ্ঘাকে নতুনভাবে দেখছি মনে হচ্ছে, যতবারই দেখছি, তো বেশ ভালো লাগছে। বাট হ্যাঁ, তো হাঁপিয়ে গেছি, আর কি বলবো। যাই হোক, চলো আবার এখান থেকে নেমে তোমাদের সাথে সেকেন্ড ডেস্টিনেশনে আবার দেখা করছি। তো আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেন, আর নিচে হলো গিয়ে রিম্বি নদী বয়ে চলছে। তো রিম্বি নদীটাও তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। এটা ছিল আমাদের সেকেন্ড ডেস্টিনেশন স্কাই ওয়াকের পর। তো তারপরে এখানে আমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু পার হেড 30 রুপিস করে পার পারসন দিয়ে আমাদের কিন্তু এন্ট্রি নিতে হয়েছিল। অ্যান্ড এই জায়গাটা ভীষণ একটা সুন্দর জায়গা বলবো। যদি কখনো আসো পেলিংয়ে, তাহলে এই জায়গায় কিন্তু অবশ্যই আসবে। এই হলো অরেঞ্জ ট্রি, আর সাথে এই যে পিচ ট্রি। খুব সুন্দর এখন ফুল ফুটেছে, পুরো 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 চেরি ব্লসম টাইপের ফিল দিচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি পিচ ট্রি। সো আমরা এখন চলে এসেছি রিম্বি ওয়াটারফল। এটা অ্যাকচুয়ালি ওয়াটারফলটা আমরা ওপরে ছেড়ে এসেছি। ওয়াটারফলে সেরকম খুব একটা জল ছিল না, বর্ষার টাইমে জল খুব অ্যাক্টিভ থাকে। বাট এখন জাস্ট রিম্বি নদীটা আমরা দেখছি এটা, আর এই দেখতেই পাচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, আর এখানে অসাধারণ পিকচার্স আসছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। এখন দেখছেন জলের কালার একদম পুরো নিচ অব্দি পাথরগুলো বোঝা যাচ্ছে, এতটাই পরিষ্কার।
কোনো পলিউশন নাই, কোনো প্লাস্টিক নাই, সেই পরিষ্কার জল। এখানে আমরা বেশ কিছুটা টাইম কাটিয়ে আবার আমরা থার্ড ডেস্টিনেশনের জন্য রওনা দিয়েছিলাম। তবে এখানে আমার বেশ কিছুজন সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়েছিল, যারা আমাদের রিসর্টের একদম পাশের রিসর্টটাতেই ছিল। তো এখানে কিন্তু তাদের দেখে আমার খুব ভালো লেগেছিলো, অ্যান্ড তাদের সাথে আলাপ হয়েও বেশ ভালো লাগলো। অরেঞ্জ জুস, পুরো এখানে কালারটা লাগছে ইয়েলো, বাট ওখানে অরেঞ্জ আছে, মিষ্টি আছে। কিন্তু এখানে দেখো কত ধরনের সব মশলাপাতি রয়েছে। এটা হলো আখরোট, আর এটা একটা পাহাড়ি টমেটো, একটু ডিফারেন্ট। এখানে সব অরেঞ্জ জুস, আরও বিভিন্ন ধরনের কিছু জুস আছে, জানি না এক্স্যাক্ট কী। সো এখানে কিন্তু অনেকজনের সাথে দেখা হয়ে গেছে, অ্যান্ড আমার নিজেকে একটু বেশ ভালো ভালো লাগছে, গর্বিত গর্বিত ফিল হচ্ছে। অ্যান্ড অনেকের সাথে আলাপও হলো, সেটাও খুব ভালো লেগেছে। অ্যান্ড এখানকার শপের একটা বউ আবার আমাকে নেপালি বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি জানি না আমাকে দেখে নেপালি লাগছে কি না, বাট তাকে আমি অ্যাসিওর করালাম আমি বেঙ্গলি। সো এবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। চলো দেখা যাক নেক্সট আমরা যাচ্ছি কোথায়। সো আমরা এখন চলে এসেছি কেচিপেরি লেক। নামটা খুব উৎকট মার্কা, কিন্তু এটাকে উইশফুল লেকও বলা হয়, কারণ এখানে যদি মাছদেরকে খাবার দেওয়া হয় তো সেক্ষেত্রে মাছরা এসে খেয়ে যায়, আর এখানে যা উইশ করা হয় এই লেকটাতে তো সেটা নাকি বলে ফুলফিল হয়। চলো দেখি। সো এটা এইখানেই মাছদেরকে খাবার দেওয়া হয়, ফিশ ফিডিং জোন। এখান থেকে তোমরা মাছদেরকে খাবার দিতে পারো। আর এইখানকার একটা বিশেষত্ব হলো গিয়ে এই লেকটার মধ্যে যদি কোনো পাতাও পড়ে, সেই পাতাটা নাকি পাখিরা এসে উড়ে যায়, নিয়ে চলে যায়। চলো এবার তোমাদের সাথে লেকটা, অরিজিনাল যে লেকটা সেটা আমি দেখাই, চলো। বাট এখানে অনেক পিসফুল জায়গাটা, মানে যারা দার্জিলিংয়ের ভিড়ভাট্টা এড়িয়ে কোথাও যেতে চাইছো বাট 1-2 দিনের হাতে টাইম, তাদের জন্য আমি বলবো গো ফর পেলিং, বিকজ পেলিং খুব ভালো সাজেশন হবে। চলো এগো সামনে। লেকটা এতটাই ভেতরে যে তোমাদের কি বলবো, এত সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছিল, আর রাস্তাটা এতটাই খারাপ ছিল মানে কিছু বলার নেই। এই হলো সেই বিশেষ উইশফুল লেক, কেচিপেরি লেক। তো এখানে যা উইশ করা হয় সেই উইশ কিন্তু পূর্ণ হয়, সেই কথা অনুমতেই আমি তোমাদেরকে জানাচ্ছি। বর্তমানে এখন জল অনেকটাই কম, কিন্তু জল ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার। আর এই কেচিপেরি লেককে ঘিরে বেশ কিছু মন্দিরও কিন্তু রয়েছে, সম্ভবত এটা শিব মন্দির ছিল। তো এরই সামনে এই লেকটা, আর এখানে কিন্তু জল বর্ষার টাইমে বেশ ভালো, কিন্তু অনেকটাই কাছাকাছি চলে আসে, আর তখন কিন্তু আরও সুন্দর এই লেকটাকে দেখতে লাগে। কেচিপেরি লেকের ঢোকার মুখটাতেই একটা মনাস্ট্রি ছিল, এটা একটা ছোট মনাস্ট্রি বলা যেতে পারে। আরে সুন্দর সুন্দর নাজারিয়া দেখতে দেখতে আমরা চললাম আবার আমাদের 4th ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো সেখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। তো এখানে আসার জন্য 20 রুপিস পার পার্সন করে টিকিট কাটতে হয়, তবে তোমরা আর এইখানটা দিয়ে যে সিঁড়ি দিয়ে উঠছি এটাতে দাঁড়াও না, মেন ওয়াটারফলসটা অ্যাকচুয়ালি এখান থেকেই দেখা যায়। তো চলো তোমাদের সাথে ভিউটা জাস্ট দেখতে থাকো। একটা ভিউ,
আমি কিন্তু ভিডিওর পুরোটাই কিন্তু রাখার চেষ্টা করেছি, বিকজ তোমরা যাতে ন্যাচারাল সাউন্ডগুলো অনেক ভালো করে শুনতে পাও অ্যান্ড সেটাকে যাতে ফিল করতে পারো, সেটার জন্য আমি ভিডিওর কোনো ধরনের গান ইউজ করিনি। চলো আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসকে আজকের মতন বিদায় জানিয়ে আবার রওনা দিচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আর এটাই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের মতন। আমরা এখন এসেছি রুইন্স দেখতে। বার্ডস পার্ক আর রুইন্স এখানে পরপর দুটো একসাথেই আছে, কিন্তু বার্ড পার্ক আর রুইন্সের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। বাট আমরা যেহেতু 4:30-র মধ্যেই বন্ধ হয়ে যাবে, তো এখন হাতে আমাদের টাইম অনেক কম রয়েছে, তাই আমরা শুধু রুইন্সটাই ঘুরবো। আমাদের 10 to 15 মিনিটসের মধ্যেই এই জায়গাটাকে কভার করতে হবে, তাই আমরা শুধু রুইন্সটাই চুজ। রাবড্যান্সের রুইন্স এবং বার্ডস পার্ক দুটোই একদম পাশাপাশি হওয়ার কারণে তোমরা দুটোই চাইলে একসাথে ঘুরতে পারবে। এই যে সাইড দিয়ে রাস্তাটা নেমে গেছে, এটা হলো রাবড্যান্সের রুইন্সের রাস্তা, আর ওপরে যেটা দেখতে পাচ্ছ গেটটা, ওটা হলো বার্ডস পার্ক। এই সাইডে যেটা আছে ওটা হলো বার্ড পার্ক, আর আমরা যাচ্ছি আপাতত রুইন্সের দিকে, কারণ খুব কম টাইম আছে হাতে, তো একটাই দেখতে হবে, যে কোনো একটা। তো আমরা ভাবলাম রুইন্সটাই দেখবো। চলো। ভাই রুইন্স তারাই এসো যারা অ্যাটলিস্ট হাঁটতে পারো, কারণ ভেতরে প্রচণ্ড হাঁটতে হয়। তারপরে অরিজিনাল যে রুইন্সটা দেখতে যাই, সেই রুইন্সটা অনেক দূর ভাই। এই রুইন্স শুরু হচ্ছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা সম্ভবত রুইন্সের কোনো একটা ধ্বংসাবশেষ, যদিও বলতে গেলে পুরোটাই ধ্বংসাবশেষ, কিন্তু এটা মন্দির টাইপের কিছু। ফাইনালি রুইন্সে ঢুকলাম, মোটামুটি 2 কিলোমিটার হাঁটার পর। এসআই এর বোর্ড, স্টিল ভিডিও করে নাও। আমরা যখন রুইন্সে ঢুকলাম তখন বাজে 4:05, আর আমাদের হাতে টাইম ছিল মাত্র 20 মিনিট। তাই 20 মিনিটের মধ্যে এত বড় জায়গাটাকে দেখে এক্সপ্লোর করা ইম্পসিবল ছিল, প্লাস তার সাথে ভ্লগিং করা এবং পুরোটা এক্সপ্লেন করা জাস্ট অসম্ভব বলে মনে হচ্ছিল। অনেক ওয়েটিং করার ফল মিললেও আজকে আমি বহুদিন ধরে প্ল্যান করছিলাম, আর পেলিং এসেছি স্পেশালি এই রাবড্যান্সের রুইন্সের জন্য। এই জায়গাটার নাম হলো রাবড্যান্সের রুইন্স। এটা সিকিম ক্যাপিটালের একটা ভগ্নপ্রাপ্ত এরিয়া, অ্যান্ড এটা হুনদের আক্রমণের জন্যই এটা কিন্তু এই অবস্থা দাঁড়িয়েছে। সো দিস ইজ দ্য রিয়েল সিনারিও। বাট এখানে আসতে গেলে প্রচণ্ড দম লাগে, প্রচুর হাঁটতে হয়। তোমরা যারা আমার মতনই এগুলি ওয়েটিং ফর দ্য রাবড্যান্সের রুইন্স অ্যান্ড স্পেশালি যারা আসছো রুইন্স দেখার জন্য পেলিংয়ে, তারা কিন্তু অবশ্যই সকালের দিকেই এই জায়গাটা ঘুরো, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু ভিজিবল সুন্দর থাকে, আর জায়গাটা ঘুরতে কিন্তু টাইম লাগে। জায়গাটা হলো মোস্ট অ্যাট্রাকশনাল জায়গা। তো চলো আমরা এখানেই ফটো তুলবো, অ্যান্ড ফটোগুলো তোমাদের সাথে কিন্তু ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে শেয়ার করবো, তো অবশ্যই দেখে নিও তোমরা। রুইন্স জায়গাটা বেশ কিছু একর জমির ওপর তৈরি করা, তো প্রচণ্ড ঘুরতে টাইম লাগবে, সময় নিয়ে এসো। জায়গাটা ভীষণ পপুলার, আর আমি স্পেশালি পেলিং এসেছিলাম স্কাই ওয়াক আর রাবড্যান্সের রুইন্সের জন্য। বাট প্রথমে টাইম কম হওয়ার কারণে আমরা ভেবেছিলাম একদম আসতে পারবো না, বাট একদম লাস্ট মোমেন্টে আমি এখানটায় আসতে পেরেছি। আমি সত্যি খুশি, অ্যান্ড আমার পেলিংয়ের মেন ট্রিপ যেটা কারণে এসেছি সেটা পুরো সার্থক, সিরিয়াসলি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর তোমরাও অবশ্যই মাস্ট ভিজিট টু পেলিং প্লিজ। এখানে এলে কিন্তু নিজস্ব সতর্কতা মেনটেন করে চলবে, কারণ জায়গাগুলো অনেকটাই ভগ্নপ্রাপ্ত। রাবড্যান্সের রুইন্সের এটা হলো সবথেকে ফ্রন্ট ভার্সনটা। অ্যাকচুয়ালি এটা হুনদের কী বলে ওটা, গোর্খাদের আক্রমণের জন্য এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এটা সিকিমের একটা সাম্রাজ্যের একটা অংশ বলতে পারো। বর্তমানে এটা এখন ট্যুরিস্ট স্পটস হিসাবে পরিচিত। এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য ভীষণ কালারফুল একটা জায়গা।
এখন কিন্তু অলমোস্ট বাজে 4:20 আর আমাদের কিন্তু অলরেডি সাইরেন নিয়ে বলে দেওয়া হয়েছে যে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ এটা ক্লোজ হবে। সো তাই এইখানে আপাতত রক ড্যান্স আর রুইন্সকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার এন্ট্রি পয়েন্টটার দিকে। তো যাই হোক, তো তোমরাও অবশ্যই জানিও কীরকম লাগলো, অ্যান্ড চলো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। রুইন্স কেমন দেখলে বলো? অনেক সুন্দর ইএসআই সাইট, কিন্তু প্রচুর রাস্তা, অনেকটা ক্রস করে তবে আসতে আমাদের হয়। হাতে যদি আরেকটু টাইম থাকতো আমরা একটু ভালো করে আমরা অনেকে দেখতে পেতাম। তাড়াহুড়োতে আসতে হলো, বাট কারণ আমাদের হাতে টাইম টাইম ছিল দেওয়া না। হয়েছিল 4:30, বিকজ এখানে ক্লোজিং টাইম থাকে 4:30। তো এই জন্যই আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, মানে বেরিয়ে যেতে হলো আমাদের এখান থেকে। তো ফাইনালি মিশন সাকসেসফুল। রক ড্যান্স আর রুইন্সের যে রাস্তাটা দিয়ে যাই, সেই রাস্তায় পুরো একটু ভর্তি ভর্তি এই টমগুলো বানানো থাকে, তো এগুলো দেখতে খুব ভালো লাগে। তো চলো, এর সাথেই একটা মিউজিয়াম ছিল, সেটাও তোমাদেরকে ঘুরে দেখাই। So the seed of protection and conservation of forest resources. চলো। ওয়াও, So বানানো। ও জায়গাটা খুব সুন্দর সাউন্ড এফেক্ট দিয়ে তৈরি করা হয়েছে, পুরোটাই আর্টিফিশিয়াল। বাচ্চারা এলে কিন্তু এখানে ভীষণ মজা পাবে। এই রয়েছি আমরা আজকে। তো সারাদিন সাইট সিন করার পর একদম জাস্ট এক্সস্ট লাগছে। এখন জাস্ট ডিনার করব, অ্যান্ড ডিনারে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড ডিনার চলে এসেছে। এখানে জিরা রাইস, এখানে ডাল অ্যান্ড চিকেন। অ্যান্ড পিলিংয়ের যে নেক্সট পার্টটা, রা বাংলা পার্ট, ওটা তোমরা পরের পার্টে দেখতে পাবে।